আজকে আমরা পড়বো বুলিয়ান উপপাদ্য। আচ্ছা, আগের ক্লাসে আমরা কি বুলিয়ান অ্যালজেব্রা দেখেছিলাম। আজকের টপিক হচ্ছে বুলিয়ান উপপাদ্য। ওকে, বুলিয়ান উপপাদ্য জিনিসটা কি? যে বুলিয়ান অ্যালজেব্রার যে জটিল সমীকরণগুলো আছে সেই সমীকরণগুলোকে সমাধান করার জন্য সহজ সমীকরণ বানানোর জন্য কিছু উপপাদ্য প্রয়োগ করা হয়। এই উপপাদ্যগুলো হচ্ছে বুলিয়ান উপপাদ্য এবং কে আবিষ্কার করেছেন? আবিষ্কার করেছেন হান্টিংটন। এই উপপাদ্যগুলোকে হান্টিংটনের উপপাদ্য বলা হয়। ওকে, কি কি উপপাদ্য রয়েছে দেখি। প্রথমে রয়েছে মৌলিক উপপাদ্য। মৌলিক কিছু কথাবার্তা আছে, যোগের ক্ষেত্রে কিছু আছে, গুণের ক্ষেত্রে কিছু আছে। যোগের ক্ষেত্রে যদি তুমি দেখো এ অর জিরো ইকুয়াল এ, এই জিনিসটার মানে কি একটু প্রমাণ দেখায়। এ অর জিরো ইকুয়াল টু এ, এর মানে দেখো আমরা একটু বুলিয়ান চলক এবং ধ্রুবক পড়েছিলাম না? এটা কি ভাইয়া? এটা হচ্ছে আমাদের চলক এবং জিরোটা হচ্ছে ধ্রুবক। তো এই চলকে আমরা কি করতে পারি? যে কোনো মান দিতে পারি। তুমি চাইলে জিরো দিতে পারো। হ্যাঁ, এতে জিরো বসাও, এতে তুমি জিরো বসাও, তাহলে কি হয়? জিরো অর জিরো ইকুয়াল টু কি হয়? আলটিমেটলি জিরো হয়ে যায়। এতে তুমি ওয়ান বসাও, সমস্যা নাই তো, ওয়ান বসাইলাম। ওয়ান অর জিরো ইকুয়াল টু কি হয়? আমাদের ওয়ান হয়। তাহলে ভাই দেখো, এতে তুমি জিরো বসাইলে এখানেও জিরো চলে আসে, তার মানে আলটিমেটলি এতে যা বসাবা ফলাফলটাও এই আসে। এতে তুমি ওয়ান বসালেও ফলাফলটা কি আসে? ওয়ানই আসে। তার মানে এর উপরে ডিপেন্ড করতেছে যে এর মানটা আসলে কি হবে, এটা সত্য হবে না মিথ্যা হবে। তো এ যদি মিথ্যা হয় তাহলে ফলাফলটাও মিথ্যা হচ্ছে, এ সত্য হলে ফলাফলটা সত্য হচ্ছে। ওকে, এর জন্য এটা হচ্ছে এ অর জিরো ইকুয়াল টু এ, এ অর মিথ্যা ইকুয়াল টু কি? এ। কারণ এর উপর ডিপেন্ড করবে এটা সত্য হবে না মিথ্যা হবে। তারপরে হচ্ছে এ অর ওয়ান ইকুয়াল টু ওয়ান। তো এখানেও তুমি এর পরিবর্তে জিরো বসাও ভাইয়া। আচ্ছা দেখো, প্রমাণটা এখানে দেখাই। এর পরিবর্তে তুমি জিরো বসাও, এই যে এখানে তাকাও, টু, এই টু এর প্রমাণটা এখানে দেখাই। এর পরিবর্তে জিরো বসাও, জিরো প্লাস ওয়ান ইকুয়াল টু কি হয় আমাদের জানি? ওয়ান। আবার এর পরিবর্তে তুমি ওয়ান বসাও, ওয়ান প্লাস ওয়ান, মানে প্লাস বলতে তোমরা এটা অর ধরে নিবা যে ওয়ান অর ওয়ান ইকুয়াল টু কি হয়? ওয়ান, মানে সত্য হয়। এটা আমরা আগে দেখে আসছি। তো দেখো, তুমি জিরো বসাও আর ওয়ান বসাও, যাই বসাও না কেন, ফলাফল আমাদের কি আসতেছে? সত্য আসতেছে। কেন সত্য আসতেছে ভাইয়া? কারণ আমরা বলছিলাম যে যদি মাত্র কোথাও যোগের ক্ষেত্রে ওয়ানটা পাও, জাস্ট একটা ওয়ান থাকলেই চলবে। বাকি পেছনে কি আছে না আছে কিচ্ছু দেখার দরকার নাই। এইটা লজিকটা হবে কি? ওয়ান, সত্য হবে। এই জিনিসটা সমীকরণের ক্ষেত্রে খুবই কাজে লাগবে, খুব কাজে লাগবে। যেমন ওয়ান প্লাস বি ইকুয়াল টু কি লেখা যায়? ওয়ান লেখা যায়। অনেক সময় এরকমও হবে, শুধুমাত্র ধরো এ ডট এ প্লাস এ বি আছে, বা এ প্লাস বি আছে, তুমি চাইলে এখানে কি করতে পারবা? এর উপরে ওয়ান প্লাস বি লিখতে পারবা, কোনো সমস্যা নেই। কারণ এখানে মনে মনে একটা ওয়ান আছে না, ওয়ান পরিবর্তে ওয়ান প্লাস বি ওয়ান, তুমি যা ইচ্ছা তোমার প্রয়োজন যেটা তখন লিখে নিবা। ওকে, এখন আসো ভাই পরেরটা। এ প্লাস এ ইকুয়াল টু কিভাবে ওয়ান হয়? এ হয়। তো এই জিনিসটা হচ্ছে এরকম যে অনেকগুলো ওয়ান যোগ করলাম, ধরো সবগুলো ওয়ান যোগ করলাম, সবগুলো মিলে কি লেখা যায়? একটা সত্য লেখা যায়। হ্যাঁ। তো আবার সবগুলা যদি জিরো হয়, সবগুলা যদি জিরো হয় আলটিমেটলি কি হয়? যে কোনো একটার মান হয় জিরো। এরকম দুইটা এ মিলে একটা এ কিভাবে হচ্ছে, এই জিনিসটা একটু এক্সপ্লেন করি। দেখো, দুইটা এ যখন হচ্ছে ভাইয়া ইকুয়াল টু এ লিখতেছি কেন? কারণ এখানে তুমি চলক বসাই, এটা হচ্ছে এ হচ্ছে চলক, তুমি কি বসাবা? জিরো বসাবা। হ্যাঁ, জিরো বসাও, জিরো বসাও, তাহলে আলটিমেটলি কি আছে? জিরোই আসে। তুমি ওয়ান বসাও, ওয়ান অর ওয়ান ইকুয়াল টু ওয়ানই আসে। তার মানে তুমি দেখো ভাইয়া, তুমি জিরো যদি বসাও তাহলে এর মান জিরো বসালে ফলাফল আসতেছে কি? জিরো। এর মান ওয়ান বসালে ফলাফল আসতেছে ওয়ান। তার মানে এর মান তুমি যা বসাবা, তার মানে অনেকগুলো একসাথে যদি একটু আগে যেটা বুঝালাম, তার মানে এরকমও যদি থাকে, অনেকগুলো একসাথে থাকে, তুমি একটাই লিখতে পারবা। অনেকগুলো এবিসি যদি একসাথে যোগ থাকে, এবিসি প্লাস এবিসি প্লাস এবিসি, সবগুলো মিলে তুমি ওয়ান লিখতে পারবা। কারণ তুমি জানো যে চেহারা যেহেতু এক, সবগুলো মিলে আমাদের কি হবে? সরি, ওয়ান হবে না, এবিসি হবে। মানে সবগুলো মিলে একটা লিখতে পারবা, শুধু এবিসি। মানে অনেকগুলো এবিসি যোগ আকারে আছে, এটা ইকুয়াল দিলে একটা লিখতে পারবা, একটা এবিসি। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে এটা ৩ নাম্বার। তো ৪ নাম্বার জিনিসটা হচ্ছে এ প্লাস এ নট ইকুয়াল টু ওয়ান। তার মানে এ যদি তুমি জিরো বসাও, এ নটটা কি হবে ভাইয়া? ওয়ান হয়ে যাবে। তার মানে এটা আলটিমেটলি কি হবে? ওয়ানই হবে। আবার এ যদি তুমি ওয়ান বসাও তাহলে এ নটটা কি হবে? জিরো হবে। তার মানে আলটিমেটলি কি হবে? ওয়ানই হবে। এইভাবে তোমরা জিরো এবং ওয়ান দিয়ে বাকিগুলো প্রমাণ করার চেষ্টা করবা। এই হচ্ছে আমাদের বেসিক কথাবার্তা, এগুলো আমাদের কিন্তু কাজে লাগবে সরল করার ক্ষেত্রে। গুণের ক্ষেত্রে দেখো, কোনো কিছুর সাথে গুণ থাকলে জিরো, জিরো গুণ থাকলে জিরো হয়ে যায়, ওয়ান গুণ থাকলে সেটা এ হয়ে যায়। আর তোমরা প্রমাণ করবা কেন ওয়ান গুণ থাকলে এ হয় ভাইয়া? কারণ
জিরোর মান তুমি জিরো বসাইলে আলটিমেটলি কি হবে, জিরো হবে 2 এর ক্ষেত্রে। জিরোর মান যদি সরি এর মান যদি তুমি 1 বসাও তাহলে আমাদের রেজাল্ট আসলে কি 1 আসবে। তার মানে এর মান তুমি যা বসাচ্ছ আলটিমেটলি রেজাল্টটাই তাই আসতেছে। নাম্বার 3 তে দেখো তো, নাম্বার 3 তে ওই আগের মতো অনেকগুলা যদি এ গুণ থাকে একসাথে, অনেকগুলা এ একসাথে গুণ আকারে আছে, তো এটা মিলে একটা এ লিখতে পারবো। কারণ কি, কারণ অনেকগুলো এ মানে হয় অনেকগুলা জিরো গুণ আকারে আছে, এন্ড অপারেটর আছে বা এন্ড অপারেশনে আছে, সেটা মিলে একটাই হবে যে জিরো। অথবা অনেকগুলো ওয়ান আছে গুণ আকারে, অনেকগুলো ওয়ান গুণ আকারে আছে এন্ড অপারেশনে, তো সবগুলো মিলে কি লিখতে পারবো, একটাই লেখা যায়। এই জিনিসটা হচ্ছে এখানে যে এ এ অর এ ইকুয়াল টু এ। আবার এ অর সরি এ নট এ এন্ড এ নট ইকুয়াল টু কত, জিরো। এখানে হয়তো অর বলছিলাম, এটা হবে এন্ড আর কি। তো এটা কিভাবে জিরো আসে, 4 নাম্বারটা তুমি দেখো, এ যদি তুমি জিরো বসাও আলটিমেটলি এ নট হবে 1, তার মানে জিরোর সাথে 1 গুণ করলে জিরো হয়ে যায়। আবার এ যদি 1 বসাও এ নট হয়ে যাবে কি জিরো, তার মানে আলটিমেটলি এটা হয়ে যাবে কি জিরো হয়ে যাবে। গুণের ক্ষেত্রে বোঝা গেছে। এখন আসবে সহায়ক উপপাদ্য। তো সহায়ক উপপাদ্য কি, সেকেন্ডারি থিওরেম। এটা হচ্ছে এ প্লাস এ ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু এ হয়। কেন, এ ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু এ হয়, এটা যদি প্রমাণ তোমরা করো, এটা দেখবে, এটা যদি গুণ করি, দেখো এ হয় প্লাস এ বি হয়, তো এ এ মিলে কি লেখা যায় ভাইয়া, দুইটা এ মিলে কি লেখা যায় বলো, একটা এ লেখা যায় আর বাকি থাকে কি এ বি। তো এখানে এটা কমন নাও, এটা কমন নিলে কি হয় ভাইয়া, 1 প্লাস বি। তো 1 প্লাস বি মানে কি 1 না, কারণ 1 এর সাথে যাই গুণ যোগ থাকুক না কেন সেটা 1 হয়ে এ 1 হয়ে যায়, আলটিমেটলি এ। এইভাবে প্রমাণ করার চেষ্টা করবে এগুলা বাকিগুলা। এই 2 নাম্বার কি আছে, এ প্লাস এ বি ইকুয়াল টু এ। তারপর তিন নাম্বারটা আছে এ প্রাইম এ নট প্লাস এ বি ইকুয়াল টু এ নট প্লাস এ বি। এবং 4 নাম্বারটা কি আছে, এ প্লাস এ নট বি ইকুয়াল টু এ বি। এটা মনে রাখলে চলবে যে কোনো একটা জিনিসকে দুইবার উল্টালে সেটা এ হয়ে যায়। তো 3 নাম্বার এবং 4 নাম্বার প্রমাণের জন্য এক্সট্রা কিছু কথাবার্তা লেখা লাগে। সেটা হচ্ছে প্রথমে 3 নাম্বার এ বার ছিল না, এবারে এখানে তুমি মনে মনে তো 1 আছে, 1 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি 1 প্লাস বি, আর বাকি যা আছে তাই। এরপরে তুমি গুণ করে কমন নাও, তাহলে দেখবে যে আমাদের রাইট হ্যান্ড সাইড মিলে আসবে। 4 নাম্বারেও প্রমাণ করার জন্য তুমি 4 নাম্বার সরি হ্যাঁ 4 নাম্বারটা প্রমাণ করার সময় তুমি লিখবা হচ্ছে এ আসছে না, এর পরিবর্তে লিখবে 1 প্লাস বি প্রাইম, তাহলে দেখবা যে আমাদের মিলে যাবে। আচ্ছা, তাহলে 3 এবং 4 তোমরা বাসায় প্রমাণ করার চেষ্টা করবা। শুধু এ প্রাইম, এখানে এ প্রাইম ইনটু লিখবা কি 1 প্লাস বি, নিচের ক্ষেত্রে নিচের এর পরিবর্তে কি লিখবা, এই যে 1 এ ইনটু 1 প্লাস বি লিখবা। তাহলে এটা গুণ করে কমন নিবা, তাহলে প্রমাণ চলে আসবে। আচ্ছা, বিনিময় উপপাদ্য কি, বিনিময় মানে এক্সচেঞ্জ। ধরো এ প্লাস বি ইকুয়াল টু কি বি প্লাস এ, এটা তোমরা জানোই যে এ বি গুণ করা আর বি এ গুণ করা একই জিনিস, কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে সেটা আবার ভিন্ন। বিভাজন উপপাদ্য জিনিসটা কি, বিভাজন উপপাদ্য হচ্ছে এ প্লাস বি ইকুয়াল টু, এটাকে যদি গুণ করে দেয় তাহলে এটা হয় বিভাজন উপপাদ্য। পরীক্ষায় অনেক সময় এমসিকিউ আসতে পারে, নিচের কোনটি বিভাজন উপপাদ্য, নিচের কোনটি বিনিময় উপপাদ্য। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা এখানে তোমাকে জানতে হবে, এই উপপাদ্যটা, এটা খুবই কাজে লাগবে আমাদের সরলের ক্ষেত্রে। যে এ প্লাস বি ইকুয়াল টু কি, এ প্লাস বি এ প্লাস সি, এ প্লাস বি ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। তো এই জিনিসটা কিভাবে প্রমাণ করবো, এই জিনিসটা প্রমাণ করবো আমরা হচ্ছে রাইট হ্যান্ড সাইড থেকে। রাইট হ্যান্ড সাইডে যদি থেকে প্রমাণ করো তাহলে আমাদের এই কাঙ্ক্ষিত লেফট হ্যান্ড সাইডে চলে আসবে, বাসায় প্র্যাকটিস করবা হয়ে যাবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এই যে এই দুইটা জিনিস, এই দুইটা জিনিস কোন ধরনের জিনিস এটা আমরা বিস্তারিত পরবর্তীতে দেখব। জাস্ট এখন মনে রাখো, এটাকে বলা হয় এক্স অর, যোগের মতোই, যোগ মানে সাধারণ যোগ না, সাধারণ যোগ না, কিন্তু এক্সক্লুসিভ অর, এটা এক্সক্লুসিভ অর অপারেশন অর অপারেটর, এক্সক্লুসিভ অর অপারেটর। অর যেহেতু যোগ কিন্তু এটা এক্সক্লুসিভ, এই কারণে একটু সার্কেল করা হয়। আর নিচে হচ্ছে এক্সক্লুসিভ নর, নর মানে হচ্ছে নট আর কিছু না। তো এই জিনিসটা জেনে রাখো যে এটা হচ্ছে এ বার প্লাস বি আর এ বি বার, তার মানে জাস্ট এইভাবে লিখবা, এ বি প্লাস এ বি লিখলা। প্রথমটার ক্ষেত্রে প্রথমে দিলা এ তে, তারপরে দিলা বি তে, এটা হচ্ছে দ্বিতীয় কাছে। দ্বিতীয়র ক্ষেত্রেও দেখো নট, নট যেখানে, নট মানে কি জানো, উপরে সাত থাকলে সেটা নট,
দ্বিতীয় ক্ষেত্র লিখবা এবি প্লাস এবি, তো যেহেতু নট আছে প্রথম দুইটার ক্ষেত্রে দিবা, তার মানে প্রথমে এবি এবি প্লাস এবি লিখবা, দ্বিতীয়টাও এবি প্লাস এবি লিখবা। যেখানে প্রথমটার ক্ষেত্রে দিবা কি এ বার আর পরেরটা বি বার, আর এখানে দুইটাই শুরুতে এবার বি বার হবে, মানে যেটা নট থাকে। তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। এরপর আমরা দেখব বুলিয়ান যে উপপাদ্যগুলো দেখলাম সেই উপপাদ্যগুলোর সুইচিং সার্কিট, মানে সুইচ গুলো কিরকম হয় সেগুলো দেখি। তো বুলিয়ান থিওরি গুলো এখানে ছিল যে যোগের ক্ষেত্রে এ অর ওয়ান ইকুয়াল টু কি হয় ভাইয়া, ওয়ান হয়। এই জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করি। এটা হচ্ছে দেখো এখানে আমাদের কি রয়েছে, এ রয়েছে এবং ওয়ান রয়েছে। আচ্ছা, ধরো আমাদের একটা সার্কিট আছে, এটা হচ্ছে আমাদের সেই সার্কিট, এবং সেখানে এ আছে, তার মানে এ একটা সুইচ আছে, আর একটা সুইচ কি ওয়ান আছে, এই যে ওয়ান একটা সুইচ। ওকে, ওয়ান একটা সুইচ আছে। তো এখানে ধরো একটা বাতি আছে, বাল্ব। এটা ধরো ব্যাটারি দ্বারা সংযুক্ত করা হয়েছে, ধরে নাও ব্যাটারি দ্বারা সংযুক্ত করা হয়েছে। এখন এই দিক দিয়ে কারেন্ট আসতেছে। এখন এই উপপাদ্যের কথা চিন্তা করো, এ এবং ওয়ান। তো এতে ভাইয়া জিরো থাকতে পারে, ওয়ানও থাকতে পারে, আমি জানি না আসলে কি থাকবে। তো ওয়ান যেহেতু ধরে নিলাম এটা ওয়ান, ওয়ান মানে কি সেটা অন থাকবে, বন্ধ থাকবে। আর জিরো যেটা হচ্ছে এ, সেটা জিরো হতে পারে, ওয়ানও হতে পারে, জানি না। এটার উপরে কি আমাদের বাতি জ্বলাটা কোনো প্রভাব পড়বে এই চাবিটার উপরে? এই চাবি যদি খোলাও থাকে বন্ধ থাকে প্রভাব পড়বে না, জাস্ট একটা যেহেতু ওয়ান আছে তার মানে বাতিটা আমাদের জ্বলবে। তার মানে এই জিনিসটা হচ্ছে সুইচিং সার্কিটটা হচ্ছে এরকম, এ যদি খোলাও থাকে বা বন্ধ থাকে কোনো সমস্যা নেই। তার মানে যোগের ক্ষেত্রে তোমরা মনে রাখবে, যোগের ক্ষেত্রে হচ্ছে প্যারালাল, প্যারালাল হয় যোগের ক্ষেত্রে প্যারালাল সার্কিট। এই যে এরকম, যে ব্যাটারি দ্বারা যুক্ত করে ব্যাটারি, যোগের ক্ষেত্রে প্যারালাল সার্কিট হয়। আর যে এন্ড অপারেশন গুণের ক্ষেত্রে হয় সিরিজ। আচ্ছা, তো এ আর এর সাথে যদি জিরো গুণ করা হয় তাহলে সেটা আমাদের কি হয়, জিরো হয়। তো এই জিনিসটা কি, তার মানে এন্ড অপারেশন কি বলছি আমি, সিরিজ সার্কিট। তো দেখো এ তো আসলে কি হবে আমরা জানি না, এটা ধরলাম খোলা, জিরো জিরো যেটা জিরো তো কিন্তু আমাদের খোলা হবে। দেখো জিরোটা আমাদের খোলা, তার মানে দুইটাই যখন খোলা হয় বা দুইটা একটা বন্ধ থাকলেও কিন্তু আমাদের সমস্যা নাই। আচ্ছা, তো সার্কিট কিভাবে কাজ করতে সেটা আমরা পরের লেকচারে দেখবো। এখন জাস্ট সুইচটা দেখো, যে একটা লজিক থাকলে, একটা সমীকরণ থাকলে সেটা সুইচটা কেমন হয়। তো দেখো এ প্লাস জিরো, এ অর জিরো ইকুয়াল টু এ, তার মানে এর জন্য একটা কি, এ সুইচ আঁকাইলাম, এর জন্য একটা সুইচ, জিরোর জন্য একটা সুইচ। এই যে জিরোর জন্য একটা, তোমরা জানো যোগ থাকলে সুইচটা কিভাবে হবে, প্যারালাল হবে। আর তারপরে হচ্ছে এর সাথে যদি এন্ড থাকে, তো এন্ড মানে আমরা বলছি যে দুইটা সুইচ, একটা সুইচ হচ্ছে এ, এ সুইচ দিলাম যে এ সুইচ, আর একটা সুইচ হচ্ছে ওয়ান, ওয়ান সুইচটা কি, ওয়ান মানে তো বন্ধ, এই যে সুইচটা বন্ধ রাখছি আমরা, দেখছো? মানে এন্ড অপারেশন যেগুলো সেগুলো হচ্ছে সিরিজ হয়। তো আবারও যোগ আসছে, যোগ মানে এটা কি যেন ভাই প্যারালাল হবে, একটা হচ্ছে প্যারালালে এ দিলাম, পরেরটাও প্যারালালে এ দিলাম সুইচ। আচ্ছা, তো এই ক্ষেত্রে তাকাও তো ভাইয়া, এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, এই ক্ষেত্রে দুইটাই কি আছে, এন্ড আছে। তার মানে এন্ড মানে একটা সুইচ হবে এরকম, পরের সুইচটাও এরকম, মানে সিরিজ আকারে থাকবে। তো এটাই, বাকিটা হচ্ছে অর। অর মানে প্যারালাল থাকবে, এই যে তোমরা দেখতেছো প্যারালালে আছে। এটা আসলে মূলত আলটিমেটলি যেটা বোঝায় এটা হচ্ছে অর এন্ড অপারেশন, নট অপারেশন মূলত। যেমন ধরো এরকম নট, নট মানে কি জানো ভাইয়া, একটা যদি এ খোলা হয় বাকিটা হবে কি বন্ধ, চাবি। বা তুমি যদি একটা বন্ধ হয় আর একটা খোলা হবে, এটা জাস্ট চাবিটা বানানো বুঝো, যে যোগ থাকলে চাবিটা কিভাবে হবে, এই যে এরকম প্যারালালে থাকবে। আচ্ছা, আবার দেখো গুণ আকারে আছে, গুণ আকারে আছে, একটা যদি এ হয়, হ্যাঁ এ সার্কিট, এ সার্কিটটা খোলা না বন্ধ আমরা জানি না, যদি এ খোলা হয় এ নটটা হবে বন্ধ, বা এ নট খোলা হলে বিটা বন্ধ। তো চাবিটা কি, যেহেতু ডট আছে তার মানে আমাদের সিরিজ। তো এটাও ভাইয়া দেখো, এটা হচ্ছে আমাদের সিরিজ, এটা হচ্ছে আমাদের কি, সরি এটা হচ্ছে প্যারালাল, এটা হচ্ছে সিরিজ। তার মানে চাবিগুলো কিভাবে হচ্ছে, এই চাবিগুলোর ধারণা তোমরা এই ক্লাস থেকে বুঝতে পারলা, সুইচিং সার্কিট গুলা কিভাবে হচ্ছে। শর্টকাটে যদি বলতে চাই যে যোগ যেখানে থাকবে সেখানে সুইচিং সার্কিট গুলো হবে আমাদের প্যারালাল,
আবার যেখানে গুণ থাকবে অর্থাৎ যেটা এন্ড অপারেশন সেখানে সিরিজ সার্কিটগুলো হবে কি আমাদের সিরিজ, সেখানে সার্কিটগুলো হবে সিরিজ।